জান, তুমি তো জানো আমার বিজনেসে অনেক ক্রাইসিস চলতেছে। আমার না 2 লাখ টাকার খুবই প্রয়োজন। 2 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আরে জান, তুমি একটু টেনশন করতেছো কেন? 2 লাখ টাকা কি তোমার কাছে কোনো ব্যাপার? তুমি চাইলেই আমাকে 2 লক্ষ টাকা দিতে পারো। কি? আমি চাইলেই তোমাকে 2 লক্ষ টাকা দিতে পারবো? কিন্তু কিভাবে? আমি তো তোমার জন্য সবকিছুই করতে পারি। আমি পারলে তোমাকে কেন দিব না বলো? কেন? তোমার যে বলদা হাজবেন্ড আছে না, ও তো বিদেশে থাকে। তুমি ওর কাছে টাকা চাও? 2 লক্ষ টাকা ওর কাছে কোনো ব্যাপার? চাইলেই কি ও আমাকে 2 লক্ষ টাকা দিবে? তুমি একটু মিষ্টি মিষ্টি কথা বলবো ওর সাথে, তাইলেই তো দিয়ে দেবে। ও আমাকে খাওয়া পড়ার টাকা ছাড়া এর বাইরে আর কোনো টাকা দেয় না। আর এত টাকা চাইলে তো ও আমাকে কোনো দিনও দেবে না। কিছু একটা আমাদের করতে হবে। হ্যাঁ, আমার মাথায় না একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? শোনো, তুমি ওকে এখনই ফোন দিবা। ফোন দিয়ে বলবা তুমি প্রেগনেন্ট, তুমি মা হতে চলেছো, আরো বাবা হতে চলেছে। আইডিয়াটা কেমন? কিন্তু আমি তো প্রেগনেন্ট না। আরে, এটা তো তুমি জানো আর আমি জানি, ও তো আর জানে না। তুমি ওর সাথে ফোন দিয়ে নাটক করবা। আচ্ছা ঠিক আছে, এটা বললে কি কাজ হবে? হ্যাঁ হবে, তুমি ফোন দাও ওকে। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের দুয়ায় ভালো রেখেছে আল্লাহ। তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো? সবসময় তো তোমার কথাই ভাবি। তোমাকে অনেক মিস করি। আমিও তো তোমাকে অনেক মিস করি। এসব ছাড়ো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি মা হতে চলেছি, তোমার বাচ্চার মা হতে চলেছি। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি বাবা হতে চলেছি। তুমি আমাকে কি শোনালে? আসলে এত বড় একটা খুশির খবরে আমাকে তুমি গিফট দিবা না? হ্যাঁ, তুমি এত বড় একটা গুড নিউজ দিলে আমাকে। তুমি আজ আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। বলো কি চাও তুমি? আমাকে 2 লাখ টাকা দাও। এত টাকা দিয়ে কি করবে তুমি? আমার কাছে তো এত টাকা নেই। তোমার বাবা আমাকে কিছুই দেয় না, আমার নিজের খরচ আছে। আমার কাছে তো নেই এত টাকা। আচ্ছা, তুমি কোনো টেনশন করে না, আমি দেখি কি করতে পারি। আল্লাহ একটা যে কোনো ব্যবস্থা করে দিবে আমাদের। তুমি টেনশন করে না। যেভাবেই হোক তুমি আমাকে 2 লক্ষ টাকা পাঠাবা। আমি কিছু শুনতেও চাই না, আমি কিছু জানতেও চাই না। আচ্ছা, তুমি কোনো টেনশন করে না। আচ্ছা ঠিক আছে। আমি কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আমি সব শুনেছি, তুমি কোনো টেনশন করো না। আমি আছি তো ছোট ভাই তোমার। ভাই, আমার কাছে 1 লক্ষ টাকা আছে। তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি নিতে পারো ওই 1 লক্ষ টাকা। ওয়েল ডান জান, তুমি তো দারুণ কাজ করেছো। ও 2 লাখ টাকা দিতে বাধ্য। তুমি কোনো টেনশন করো না, তোমার জন্যই তো আমি আছি। তোমাকে নিয়ে আমি নতুন করে সংসার করব। এখন চলো, তোমাকে আবার খোঁজাখুঁজি করতে পারি।
বৌমা, আমি বাজারে যাচ্ছি, কিছু লাগবে নাকি? ফ্রিজের মাংস শেষ, আসার সময় 1 কেজি মাংস নিয়ে আসেন। কেন, কালকের 1 কেজি মাংস আনলাম না, তা শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি তো রাক্ষস, সব খেয়ে ফেলেছি। আর আপনি তো জম এগুলা গিলছেন, আপনার মনে থাকে না? আমি কই খেলাম, রাত্রেবেলা একবারই তো খেলাম। বাড়িতে আমরা 2 জন মানুষ, তা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু তো আমিই খাইছি। শেষ পর্যন্ত আপনি আমারে খাওয়া নিয়ে কোটা দিলেন। আমি কি তাই বলেছি বৌমা? তুমি আমার ভুল বুঝো না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। নীলা, এই নীলা, কই তুমি? তুমি চলে এসেছো? কেউ দেখেনি তো? আচ্ছা তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। এটার ভিতর 2 লক্ষ টাকা আছে, নাও গুনে নাও। আরে জান, কি বলতেছো তুমি? তুমি টাকা দিছো আর আমি গুনে নেবো, এটা হয় নাকি? জান, তুমি কোনো টেনশনই করবা না। আমার বিজনেসটা দাঁড় হয়ে গেলে তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব। তোমাকে না অনেক মিস করতেছি। বাবা, বৌমা, কে উনি? কি সম্পর্ক তোমার সাথে? বাবা ও আমার খালাতো ভাই, অনেকদিন পরে দেশে এসেছে তো, এই তাই আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমার জানা মতে তোমার তো কোনো খালা নাই। তোমার খালা তো আসলো কোথার থেকে? সত্যি করে বলো, তোমার সাথে আর কি সম্পর্ক? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ও আমার খালাতো ভাই না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর আপনি বেশি কথা বলবেন না, আর যদি বলেন না, এর পরিণাম খুবই খারাপ হবে। কি পরিণাম খারাপ হবে? তোমাদের কথা আমার ছেলেকে এখনই বলবো। আপনি আপনার ছেলেকে কি বলবেন? বলবো তো আমি। আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আপনি আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছেন, আপনি একটা নষ্ট লোক। বৌমা, তুমি আমাকে এরকম বদনাম দিও না। তুমি এতটা নিচে নামতে পারো? আমার ছেলে বিদেশ থেকে টাকা উপার্জন করে পাঠায়, আমার ছেলেকে এইভাবে তুমি ধোঁকা দিচ্ছ? নীলা, নীলা, বাবা, বাবা, কোথায় তোমরা? তুমি চলে এসেছো? এই তোমার বাবা আমার সঙ্গে কি করেছে তুমি জানো? চুপ করো। হ্যাঁ, আমি সব জানি। কই সে? দেখছি না যে। বাবা, 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 বাবা রাকিব, তুই চলে আসিস? তোর আসতে কোনো সমস্যা হয়নি? বৌমা, ওরে এখনো তুমি বাইরে দাঁড় করে রেখেছো? রাকিব, আয় ঘরে আয়। বাবা আয়। চুপ করো তুমি। তুমি আর একটা কথাও বলবা না। তোমাকে তো আমার বাবা বলতে ঘৃণা লাগে। মা বেঁচে থাকলে আজ দেখতে পারতো তোমার এই জঘন্য রূপ। কেন, কি হয়েছে বাবা? নাটক কম করো তুমি। তুমি জানো না তুমি কি করেছো? তোমার যে এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তুমি আমাকে বলতে, আমি তোমাকে বিয়ে করিয়ে দিতাম। তুমি যে আমার বইয়ের দিকে খারাপ নজর দিয়েছো, তুমি এত বড় সাহস পেলে কোথায়? কিভাবে হলো তোমার এত বড় সাহস? রাকিব, তুই আমার কথাটা শোন, তুই আমার একটু বলার সুযোগ দে।
ঘরে আয় বাবা, তুই আমার কথাটা শোন বাবা। না, আমি কিছু শুনতেও চাই না, জানতেও চাই না। তুমি আজকের ভিতরে এই বাড়ি থেকে বেরিয়ে যাবা। আর যদি তুমি না যাও, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তোমার চেহারা আমি দেখতে চাই না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে তোমার জন্য। তুই আমাকে ভুল বুঝিস না, আমার কোনো দোষ নাই, তুই আমার কথাটা শোন বাবা। না, তুমি আমার কেউ না। তুমি আজকের ভিতরেই এই বাড়ি থেকে চলে যাবা, না হলে আমি চলে যাব। তুমি আর আমার কখনো পরিচয় দিবা না। বাবা রাকিব, তোকে আর এ বাড়ি ছেড়ে যেতে হবে না, তুই থাক তোর বাড়িতে, এ বাড়ি তো তোর। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আল্লাহ আমায় ক্ষমা করে দিস বাবা। নীলা, নীলা, কোথায় তুমি? গেল কোথায়? কোনো সারা শব্দ নেই বাড়িতে। নীলা, চলে এসেছো? যা যা আনতে বলছিলাম সবকিছু নিয়ে এসেছো? হ্যাঁ, তুমি যা যা বলছিলে সবকিছু নিয়ে আসছি। গয়নাগুলো কোথায় রেখেছো? ওগুলো এই ব্যাগে রেখেছি। আচ্ছা, বের করো বের করো। শোনো, এই জায়গাটা খুব একটা ভালো না, এই ব্যাগটা আমার কাছে দাও। এখানকার লোক অনেক খারাপ, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি। তুমি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, আমার কিন্তু খুব ভয় করতেছে। ঠিক আছে, আমি দ্রুত চলে আসবো। এখনো আসছে না কেন? আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। আমি কি কোনো ভুল করলাম? কই ও? আমি এখন কি করব? আমি কি ফিরে যাব? ওকে আমাকে ক্ষমা করে দিবে?
জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। দিনের পর দিন তোমাকে মিথ্যে কথা বলেছি। তোমার বাবাকে মিথ্যা বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আরে কাঁদছো কেন? কিছুই তো হয়নি। কিছু হয়নি তো? সত্যিই কিছু হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। হ্যাঁ, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আচ্ছা, তোমার কি কোনো আবদার আমি অপূর্ণতা রেখেছি? তুমি যখন যা কিছু চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। তুমি যে গয়না নিয়ে গেছো, যে টাকা পয়সা নিয়ে গিয়েছো, আরো আছে, সব নিয়ে যাও। তাতে আমার কোনো সমস্যা নেই, আমার কিচ্ছু লাগবে না। তুমি এখন এই মুহূর্তে আমার বাবাকে ফিরিয়ে দিবা। তুমি এখন আমার বাবাকে ফিরিয়ে দিবা। আমি আর কিচ্ছু চাই না, যা আছে তুমি সব নিয়ে যাও, শুধু আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি জানি না তো তোমার বাবা কোথায় আছে। তোমার বাবাকে আমি কোথায় পাবো? তোমার বাবা বেঁচে আছে কিনা মরে গেছে তাও আমি জানি না। আমার বাবা তোর জন্য মারা গেছে, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর তো মরতেই হবে। নীলা, 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 নীলা। शिकायतें न की कभी, लबों पे 100 सवाल थे, सहे गए सितम तेरे, दीवाने हम कमाल थे, मर ही